আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্র্যামার্স রুল, আর একটা হচ্ছে প্রথমে ক্র্যামার্স রুল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ম্যাট্রিক্স বিপরীত নির্ণয়। ম্যাট্রিক্স বিপরীত নির্ণয়। 3 নম্বর হচ্ছে ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতির সাহায্যে সমাধান করা, ক্র্যামার্স রুলের সাহায্যে সমাধান। ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতির সাহায্যে সমাধান, বিপরীত পদ্ধতির সাহায্যে সমাধান। আর 4 নম্বর হচ্ছে প্রাথমিক সারি রূপান্তরের মাধ্যমে ম্যাট্রিক্স বিপরীত নির্ণয়। এবার এই যে 4খানা আছে, এটা 4খানার মধ্যে এটা আর এটা কোনো না কোনোভাবে, এটা যেহেতু এর সঙ্গে লিঙ্কড আছে, সুতরাং এটা কখনো আসে না। এই দুটো পদ্ধতি প্রতি বছর কোনো না পাল্টে আসে। 4 নম্বরের অঙ্ক আসে, খুব ইম্পর্টেন্ট, আর জেনে রাখলে আমাদের একটা 4 নম্বর বাঁধা ধরা হয়ে থাকবে। কিন্তু যদি এবছরে ক্র্যামার পড়ে থাকে তাহলে পরের বছরের জন্য এটা ইম্পর্টেন্ট আছে, ম্যাট্রিক্স বিপরীত ইম্পর্টেন্ট আছে। কিন্তু উচ্চ মাধ্যমিকে এখনো পর্যন্ত এই পদ্ধতিটা পড়েনি এখনো পর্যন্ত, সুতরাং প্রতি বছরই গুরুত্বপূর্ণ থাকে কিন্তু আসে না। তাহলে তোমাদের পরবর্তী যে চ্যাপ্টারগুলো আছে, নির্ণায়ক চ্যাপ্টারের পেছনের দিকে দেখবে ক্র্যামার্স রুল আছে, আর লাস্ট 3rd চ্যাপ্টারে বীজগণিতের যে 3rd চ্যাপ্টার আছে সেখানে ম্যাট্রিক্স বিপরীত নির্ণয় আর ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতি সাহায্যে সমাধান, আর প্রাথমিক সারি রূপান্তরের মাধ্যমে সমাধানগুলো সিলেবাসে আছে। এই বিষয়গুলোকে খুব গুরুত্ব সহকারে করতে হবে, তার কারণ হচ্ছে এরা অল্টারনেটিভ হিসাবে আসে, যেগুলো মানে নির্ণায়কের অল্টারনেটিভ হিসাবে আসতে পারে, আবার ম্যাট্রিক্সের ক্ষেত্রেও আসে। সুতরাং এখানে যেহেতু একটা বাঁধা ধরা জায়গা আমাদের তৈরি আছে, সুতরাং এখান থেকে আমাদের বেশি গুরুত্ব দিয়ে করতে হবে। সুতরাং আমরা প্রথম থেকে দেখে নিই এইখানে কিভাবে অঙ্কগুলো করা হচ্ছে এবং পদ্ধতি কী। আমি যে কোনো একটা অঙ্ক করানোর মাধ্যমে বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করব। একটা অঙ্ক বুঝিয়ে দিলে এখানে সবগুলো অঙ্ক প্রায় করা যাবে। তাহলে দেখো, প্রথমে আসি ক্র্যামার পদ্ধতি কেমন করে হবে। এটা করার জন্য প্রথমে আমাদেরকে 3খানা সমীকরণ দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে 3খানা সমীকরণ। আমি উদাহরণস্বরূপ একটা তুলে নিচ্ছি। 3x + y + z = 10। 3x + y + z = 10, x + y - z = 0, আর একটা সমীকরণ হচ্ছে 5x - 9y = 1। 3খানা সমীকরণ দেখতে পাচ্ছ তোমরা, 3খানা সমীকরণ এখানে দেওয়া আছে। এবার এখান থেকে ক্র্যামার পদ্ধতিতে কেমন করে করবে, যদি আমি এই সমীকরণগুলোকে আগে প্রথমে সাজিয়ে নিতে হবে। x + y - z = 0 এইভাবে লিখতে পারো। 5x - 9y + 0z = 1। তাহলে দেখতেই পাচ্ছ যে সাজানো থাকলে x বরাবর সাজানো হলো, y বরাবর সাজানো হলো, z বরাবর সাজানো হলো, এর ফলে অঙ্কগুলোতে ভুল কম হয়। তাহলে আমরা প্রথমে লিখে করব, তাহলে এগুলো আর লেখার দরকার পড়বে না, তোমরা তুলবে এইভাবে কোশ্চেন থেকে। তোলাটা খুবই গুরুত্বপূর্ণ। এলোমেলো হয়ে ধরো -9y লাস্টে লিখে দিলে, তাহলে জেডের সহগ ভেবে নিয়ে অঙ্ক করে দেবে, অঙ্ক ভুল আসবে। সুতরাং একটু গুরুত্ব সহকারে এগুলোকে তুলতে হবে। এবার ক্র্যামার নিয়ম অনুযায়ী
আমরা দেখি এই পদ্ধতি অঙ্ক দেখানোর মাধ্যমেই পদ্ধতিটা শেখার চেষ্টা করো, তাহলে সহজেই শিখতে পারবে। ক্র্যামার নিয়মের সাহায্যে প্রদত্ত সমীকরণ তিনটির সমাধান, সমীকরণ তিনটির সমাধান কি হচ্ছে, সমাধান তাহলে কি হবে, x ইকুয়ালস টু ডেল্টা এক্স বাই ডেল্টা, y ইকুয়ালস টু ডেল্টা ওয়াই বাই ডেল্টা, z ইকুয়ালস টু ডেল্টা জেড বাই ডেল্টা। তাহলে এগুলো আসলে কি সেগুলো আমাদেরকে জানতে হবে। নেক্সট স্টেপে আমরা দেখি ডেল্টা কি জিনিস। দেখো ডেল্টা কি, ডেল্টা তাহলে হচ্ছে এই যে সহগগুলো আমরা পেলাম 3 এর সহগ কত 1, এর সহগ কত 1, তার আমরা লিখতে পারি নির্ণায়কের সাহায্যে 3 1 1 1 1 মাইনাস 1 1 1 মাইনাস 1, এখানে 5 মাইনাস 9 0, 5 মাইনাস 9 0। এবার যারা নির্ণায়কটা ভালো করে শেখনি তাদের ক্ষেত্রে বলে দিই নির্ণায়ক ভাঙার পদ্ধতি কেমন। এই প্রথম সারির সাপেক্ষে ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো 3 ইন্টু এই যে কোনাকুনিভাবে হবে 3 ইন্টু 1 মাইনাস 1 মাইনাস 9 0, প্রথম সারির সাপেক্ষে, এটার সাপেক্ষে হয়ে গেল। এবার 1 এর সাপেক্ষে যদি দেখি তাহলে এখানে 1 যদি আছে তাহলে মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 5 0, 1 মাইনাস 1 5 0। তার মানে তোমরা মনে রাখবে যে এই সারি আর স্তম্ভকে বাদ দিয়ে দিতে হবে আমাদেরকে। 1 নিচ্ছি মানে 1 মাইনাস 1 5 0 এটা, তারপর এই 1কে যখন নেব তখন কি হবে 1 1 5 মাইনাস 9, 1 1 5 মাইনাস 9। তাহলে আমরা লিখতে পারি প্লাস 1 ইন্টু 1 1 5 মাইনাস 9। তাহলে বুঝতে পারছো যে ভাঙার পদ্ধতি কেমন। 3 হলে আমরা দেখতে পাচ্ছি যে এইটা একটা বাদ 1 মাইনাস 1 মাইনাস 9 0। তাহলে দেখতেই পাচ্ছ যে এইভাবে লিখেছি, জাস্ট সাজিয়ে লিখে নিতে হবে। এবার 3-এর ক্ষেত্রে তাহলে দেখো কোনাকুনি গুণ করবে 1 ইন্টু 0 ইন্টু 0, তাহলে এখানে মাইনাসে মাইনাস 9 মাইনাস 1 মাইনাস 9, তাহলে প্লাস 9, মাঝখানে একটা মাইনাস থাকবে। এবার 0 ইন্টু 1 0, আর এখানে মাইনাস 5 হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, আর এখানে লাস্ট যেটা থাকলো মাইনাস 9 মাইনাস 5, এটা হলো গুণ হয়ে গেলে মাইনাস 5। তাহলে মাইনাস 27 মাইনাস 5 মাইনাস 14, তাহলে এলো দেখো কত এলো 19 মাইনাস 46, এটা এলো। তাহলে এখান থেকে বোঝা গেল যে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণায়কের মান 0 নয়, তাই তো। তাহলে এটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে নির্ণায়কের মান 0, এখান থেকে একটা জিনিস গুরুত্বপূর্ণ জিনিস শিখে গেলে তাহলে ডেল্টাটা কি, ডেল্টা নন জিরো হওয়ার জন্য অতএব ডেল্টা হলো নন সিঙ্গুলার। ডেল্টা নন সিঙ্গুলার ম্যাট্রিক্সটা যে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্সটা যেটা পাওয়া গেল, সহগ ম্যাট্রিক্সটা যেটা, সেটা নন সিঙ্গুলার হলো। তাহলে মানে ডেল্টা ডাজ নট ইকুয়ালস টু 0। তাহলে এই ম্যাট্রিক্সটা যেটা পাওয়া গেল এটা হলো নন সিঙ্গুলার, এটা না লিখলেও চলে, হয়েছে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। তাহলে আমরা নেক্সট স্টেপে আমরা যাচ্ছি। দেখো এবার ডেল্টা এক্সটা কি, ডেল্টা এক্স, ডেল্টা এক্স হচ্ছে এটাকে বাদ দিয়ে এটা হচ্ছে এক্স এর ঘর, এটা হচ্ছে ওয়াই এর ঘর, এটা হচ্ছে জেড এর ঘর। ডেল্টা এক্স যখন হবে তখন এই যে সহগ যেটা পেয়েছ, এই যে সহগটা এই জায়গায় ঢুকে পড়বে, তাই তো। তাহলে ডেল্টা এক্স সমান আমরা লিখতে পারি, বাকি সবগুলো একই থাকবে। তাহলে মানে বুঝতেই পারলে যে 10 0 আর 1 এই জায়গাটাকে দখল করবে, 10 0 1 এই জায়গাটা দখল করবে, আর বাকি যেরকম আছে সেরকম থাকবে 10 0 1। তাহলে বুঝতে পারলে, তাহলে এখানে যেটা থাকবে এখানে বাকিগুলো সব থেকে যাবে 1 1 মাইনাস 9 1 মাইনাস 1 0, এটা থাকলো।
তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এবার 10-এর সহগ হচ্ছে কি 1 মাইনাস 9 মাইনাস 1, এটা মাইনাস 1, তাহলে 0 ইন্টু প্লাস 1, আর এটা হচ্ছে 1 ইন্টু মাইনাস 9 মানে মাইনাস 0 মাইনাস 1, এটা পাওয়া গেল। তাহলে সহগ কত হলো শেষ পর্যন্ত মাইনাস 80 মাইনাস 1, এখানেও মাইনাস 1 মাইনাস 80, তাহলে কত এলো, এখানে 0 আছে, এখানে তো 0 হবে, তাহলে এখানে 90 এলো, মাইনাস 92 মাইনাস 92 এলো। তাহলে ডেল্টা এক্সটা বুঝতে পেরেছো আশা করি, মাইনাস 92 এসছে। এরপর আমরা ডেল্টা ওয়াই কি করে বের করতে হয় সেটা দেখে নেব। ডেল্টা ওয়াই এর ক্ষেত্রে আশা করি বুঝতে পারবে যে ডেল্টা ওয়াই যখন হবে এগুলো বাকি দুটো কলাম ঠিক থাকবে, ডেল্টাকে দেখেই কাজটা করতে হবে, এটা আর এটা ঠিক থাকবে, তার জায়গায় 10, 0 আর 1 ঢুকে পড়বে এই জায়গাটায়, বুঝতে পেরেছো তো? তাহলে এই দুটোকে বা যা ছিল তাই থাকবে, এটা ঢুকবে ডেল্টা ওয়াই যখন লিখবো, ডেল্টা থেকেই সবগুলো বের করানো হবে। তাহলে আমরা ডেল্টা ওয়াই সমান লিখতে পারি, ডেল্টা সমান আমরা দেখো এখানে কি কি আসবে, 3 1 5 10 0 1 1 মাইনাস 1 0, এটা এলো। তাহলে ডেল্টা ওয়াই সমান এটা এসছে আমাদের যেটা ছিল। তাহলে দেখো এই জায়গাটা 3 1 5 1 মাইনাস 1 0 10 0 1, এই জায়গাটা 10 0 1 ঢুকলো, হয়েছে 10 0 1 ঢুকে পড়েছে। এবার আমরা একেও ভেঙে ফেলবো, নির্ণায়কের মানটা বের করে ফেলবো। 3 ইন্টু 0 মাইনাস, যারা শেখনি তারা এখান থেকে নির্ণায়কগুলো ভাঙা দেখে নাও। 0 প্রথমে কোন বরাবর গুণ করতে হবে, তাহলে ভাঙার পদ্ধতি দেখো, 3 ইন্টু এই যে বন্ধ করে রাখবো আমরা, এটা বন্ধ রাখবো, দিলে 0 মাইনাস 1 0 মাইনাস 1 1 0, যারা নির্ণায়ক শেখনি তাদের জন্য এটা বলে দিচ্ছি, 0 মাইনাস 1 1 0, ঠিক আছে। এবার 10 যদি হয়, মাইনাস 10 যদি হয়, তাহলে দেখতে পাচ্ছ, তাহলে 10 যদি হয় তাহলে এটা বন্ধ থাকবে, রো কলাম বন্ধ থাকবে, 1 মাইনাস 1 5 0 1 মাইনাস 1 5 0, আর যদি এখানে 1 হয় তাহলে হবে, এটা যদি লিখে দিই এরকম, তাহলে 1 0 5 1 1 0 5 1, তাহলে এটা হলো। তাহলে এটা দেখে ভেঙে লিখে যাব আমি, মাইনাস 10, এখানে কত আসবে, এটা তো 0 আসবে, মাইনাসে মাইনাসে প্লাস 5, আর এখানে হবে 1 কোনাকুনি গুণ করো মাইনাস 0, তাহলে এখানে হবে 3 মাইনাস 50 তারপর 1 হলো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি মাইনাস 46। এবার আমরা ডেল্টা জেটের দিকে চলে যাই। ডেল্টা জেট কি করে বের করব, সে একই ব্যাপার। তার মানে আমি আরেকবার দেখিয়ে দিই, যদি তোমরা বুঝতে না পেরে গিয়ে থাকো, নির্ণায়কের মান এটা ডেল্টা, ঠিক আছে। এই ডেল্টা জায়গায় আমরা এই দুটো কলাম একই থাকবে, এই যে জেডের যে ঘর, এই জায়গায় এই 10 0 1টা ঢুকে পড়বে, তাহলে এই দুটো ফিক্স থাকলো, 3 1 5 1 1 মাইনাস 9, এই জায়গাটা 10 0 1 ঢুকে পড়বে। তাহলে দেখো 3 1 5 লিখে ফেলি আমরা, 3 1 5, তারপর হবে 1 1 মাইনাস 9 10 0 1, ঠিক আছে। তাহলে এটা হলো। এরপর একে ভাঙবো, দেখো সেই একই পদ্ধতি, ভাঙার পদ্ধতি আরেকবার লিখে দিচ্ছি, দেখো যদি বুঝতে না পেরে গিয়ে থাকো, 1 0 মাইনাস 9, তাহলে এটাকে বন্ধ করলে 1 0 মাইনাস 9 1, তারপর মাইনাস 1 যদি নেই, 1 0 5 1 1 0 5 1, এটা হলো। আর 10 যদি নেই, 1 1 5 মাইনাস 9 1 1 5 মাইনাস 9, এটা নেওয়া হলো। তাহলে এগুলোকে আবার ভেঙে ফেলো, এখানে কত আসছে, এখানে হলো 3 ইন্টু 1 মাইনাস 0, তারপর এখানে মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 0,
তারপর 10 ইন্টু -9 মাইনাস এখানে কত আসছে 5, তাহলে কত এলো 3 -1, এখানে -14, এখানে তাহলে কত আসবে -41, তাহলে এখানে কত আসছে -141, 14138, এটা এলো -138। বুঝতে পেরেছো আশা করি। তাহলে -138 এলো। এবার ডেল্টা এক্স প্রথম থেকে আমাদের যে সূত্র ছিল সেই সূত্রগুলোতে আমরা ফিরে যাই আরেকবার। ক্র্যামারস রুলে যে সূত্র ছিল, প্রথমে ক্র্যামার নিয়মের সাহায্যে প্রদত্ত সমীকরণ 3টি সমাধান যদি হয়, তাহলে এখানে দেখো ডেল্টা এগুলো যে বের করানো হয়েছিল, ডেল্টা এক্স বাই ডেল্টা, ডেল্টা ওয়াই বাই ডেল্টা, ডেল্টা জেড বাই ডেল্টা। তাহলে এখানে এই যে ডেল্টা মানে যেটা নির্ণায়ক আমি ভাঙার পদ্ধতিগুলো বললাম, তার মান -46 এসেছিল। এবার ডেল্টা এক্স এর রেজাল্ট আমরা দেখেছি -92, ডেল্টা ওয়াই এর রেজাল্ট, প্রত্যেকের রেজাল্টগুলো আমরা দেখে নেব। তাহলে আমাদের সমাধানটা যেটা আসছে সেটা কিভাবে আসছে, তাহলে এক্স সমান মাইনাস ডেল্টা, এই ডেল্টা এক্স বাই ডেল্টা যে ডেল্টা এক্স বাই ডেল্টা, তাহলে মাইনাস ডেল্টা এক্স কত ছিল -92 বাই -46, তাহলে হলো কত 2। ওয়াই এর ক্ষেত্রে রেজাল্টটা দেখো, ওয়াই সমান ডেল্টা ওয়াই বাই ডেল্টা, তাহলে ডেল্টা ওয়াই কত আছে, ডেল্টা ওয়াই আছে গিয়ে -46, -46 বাই -46 সমান 1, জেড সমান ডেল্টা জেড বাই ডেল্টা, এবার -138 বাই -46, তাহলে এটা হলো 3। তাহলে অতএব আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান তাহলে কত হলো, x সমান 2, y সমান 1, z সমান 3। তাহলে আরেকবার প্রথম থেকে দেখিয়ে দিই। দেখো তিনখানা সমীকরণ দেওয়া থাকবে, এই ধরনের সমীকরণের ক্ষেত্রে তিনখানা সমীকরণ দেওয়া থাকবে। তারপর আমরা ক্র্যামার্স নিয়মের সাহায্যে এই সূত্রটা আগে লিখে নেব, দিয়ে ডেল্টা লিখবো কোনগুলো, এই যে ডেল্টাটা, এই যে ক্র্যামার্স রুলে যে মেন ডেল্টাটার উপর সব কিছু ডিপেন্ড করছে, 3 1 1 1 1 -1 5 -9 0, 3 1 1 1 1 -1 5 -9 0, সবগুলোকে লিখে নিলাম। দিয়ে নির্ণায়কটাকে ভেঙে নেব, নির্ণায়কটাকে ভেঙে নেওয়ার পর যে রেজাল্ট আসবে, এবার আমরা যদি 0 চলে আসে তাহলে সিঙ্গুলার, আর ডেল্টা যদি নন জিরো আসে তাহলে নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, মানে এই যে কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স আছে, সহগ ম্যাট্রিক্স আছে, সেটা নন সিঙ্গুলার হচ্ছে। এবার আমরা করছি কি, ডেল্টা এক্স এর মান বের করে নিলাম। তারপর ডেল্টা এক্স এর মানে কিভাবে বের করব, এই যে এক্স ওয়াই জেড এর কলাম হচ্ছে এটা, ওয়াই এর কলাম এটা, জেড এর কলাম এটা। এবার এক্স এর জায়গায় আমাদের ঢুকবে কে, এক্স এর জায়গায় ঢুকবে এই যে 10 0 1, ডেল্টা এক্স এর জায়গায় 10 0 1, বাকি সবগুলো এরা যেরকম ছিল সেরকম আমাদেরকে লিখে ফেলতে হবে, 1 1 -9 1 -1 0, এগুলো সব লিখে ফেলতে হবে। এবার এখানে আমাদের ব্যাপারটা চলে আসে, এখানে ডেল্টা ওয়াইও সেই একই 10 0 1 এখানে ঢুকেছে, আর ডেল্টা জেডের ক্ষেত্রে এখানে থার্ড কলামে ঢুকেছে। প্রত্যেকের ক্ষেত্রে নির্ণায়কের মান বের করব, দিয়ে ভাগ করলে আমাদের রেজাল্ট চলে আসবে। বই থেকে যে প্রবলেমগুলো করবে সেটার ব্যাপারে একটু বলে দিই। বই থেকে কোন কোন প্রবলেমগুলো করবে সবগুলো করার দরকার নেই। এই যে ক্র্যামার নিয়ম প্রয়োগে সমাধান করো, একের দাগ থেকে শুরু করবে তোমরা, 2 3 4 5 6, এইগুলো প্রবলেমগুলো করে রাখবে। তারপর 8 আর 9, এগুলো করার জন্য কি করবে, 1/x সমান ক্যাপিটাল এক্স, 1/y সমান ক্যাপিটাল ওয়াই, 1/z সমান ক্যাপিটাল জেড ধরে নেবে, দিয়ে এর মতো করে দিবে। ঠিক আছে, তাহলে এটা একটু বলে দিই যে কেমনভাবে করবে এগুলোকে। এই যে 1/x, এই যে প্রবলেমগুলো যে আছে, তাহলে 1/x এর জায়গায় কি ধরবে, ক্যাপিটাল এক্স, 1/y এর জায়গায় ক্যাপিটাল ওয়াই, 1/z এর জায়গায় ক্যাপিটাল জেড ধরলে হয়েছে। দিয়ে এগুলো প্রবলেম যে আছে, x প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 1 পাবে। তারপর 2x প্লাস 5y, মানে এই 8 দাগেরটার কথা বলছি, 5y প্লাস 3z ইকুয়ালস টু 0 পেলে,
আর একটা হচ্ছে এক্স প্লাস 2y প্লাস 4z ইকুয়ালস টু 3 পাবে। তিনখানা সমীকরণ পেলে এবার এই তিনখানা সমীকরণকে কি করবে, সমাধান করে ক্যাপিটাল এক্স এর মান ডেল্টা এক্স বের করবে, ডেল্টা ক্যাপিটাল এক্স বাই ডেল্টা ক্যাপিটাল রেজাল্টগুলো বেরোবে। লাস্ট পর্যন্ত এরকম করে তোমরা রেজাল্টগুলো পাবে। জেড ক্যাপিটাল জেড সমান ডেল্টা জেড বাই ডেল্টা। এবার কি হবে, এক্স ক্যাপিটাল এক্স এর মান কত, 1/x। এটা যে রেজাল্ট বেরোবে উল্টে দিবে, ডেল্টা বাই ডেল্টা এক্স হয়ে গেল, তাই না? তাহলে এক্স এর রেজাল্ট এরকম করে পেলে, তারপর আমি যদি ওয়াই এর ক্ষেত্রেও সেই একই, 1/y সমান ডেল্টা ওয়াই, 1/y সমান ডেল্টা ওয়াই, এখানে 1/z সমান ডেল্টা জেড। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে উল্টে যাবে, ডেল্টা বাই ডেল্টা ওয়াই আর জেড সমান ডেল্টা বাই ডেল্টা জেড। এইভাবে প্রত্যেক রেজাল্টগুলো পাবে এক্স, ওয়াই আর জেড। তাহলে বুঝতে পেরেছো যে এই ধরনের অনন্য আকারে যদি সমীকরণগুলো থাকে তাহলে এটা যে ক্যাপিটাল এক্স, এর যে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল জেড ধরে নেবে, দিলে অঙ্কগুলো সহজে হয়ে যাবে। তাহলে ক্রামার্স রুল নিয়ে আলোচনা হলো। এরপর আমরা চলে যাব কিভাবে ম্যাট্রিক্স বিপরীত বের করানো হয়। এটা এই যে চ্যাপ্টারটা করা হলো, এটা 2C চ্যাপ্টারের অঙ্কগুলো আমি করে দেখালাম তোমাদের। 2C চ্যাপ্টারের এই 5 মার্কের এই অঙ্কগুলোই জাস্ট করবে, এগুলো এখন দরকার নেই, পরে প্রশ্নবিচিত্রার্থী যখন হবে তখন এগুলো করে দেওয়া হবে। এবার আমরা চলে যাব, আমি ম্যাট্রিক্স যে 3 চ্যাপ্টার যে আছে তোমাদের 3 নম্বর যে ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট আর বিপরীত ম্যাট্রিক্স বলা আছে, এই চ্যাপ্টারে জিনিসগুলো কিছু বলবো। এখানে সিঙ্গুলার নন সিঙ্গুলার ব্যাপারে বলা আছে, এই ম্যাট্রিক্সকে সিঙ্গুলার নন সিঙ্গুলার এক্ষুনি যেটা বলছিলাম সেটার ব্যাপারে আমরা একটু দেখব। এরপর আমি এই অঙ্কটাই না হয় নিয়ে নিচ্ছি, কি করে ম্যাট্রিক্স বিপরীত পদ্ধতি বের করানোটাও আমার কাছে সহজ হয়ে যাবে। তাহলে এই অঙ্কটাকেই আমি ব্যবহার করব, 3-1 এই অঙ্কটাকেই ব্যবহার করে নিচ্ছি। প্রাথমিক সারি বা স্তম্ভ রূপান্তর পদ্ধতিটা কেমন আগে সেটা বুঝি। এ ইকুয়ালস টু আই ইন্টু এ, সাধারণত আমরা ম্যাট্রিক্স মানে কি জানি, এ ইকুয়ালস টু আইডেন্টি ম্যাট্রিক্স ইন্টু এ। তাহলে আইডেন্টি ম্যাট্রিক্সের সঙ্গে যা গুণ করি না কেন এ ম্যাট্রিক্স ফিরে আসবে। তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কেমন করে হয়, তাহলে আমরা এখান থেকে কি কনভার্ট করতে পারি, আই সমান এ ইনভার্স। আমরা এটা সংজ্ঞা শিখেছি, দ্বিপদ পদের ক্ষেত্রেও শিখেছি, দ্বিপদ প্রক্রিয়ার ক্ষেত্রে, আর এমনি ম্যাট্রিক্সের ক্ষেত্রেও শিখে এসেছি। তাহলে এই আইডিয়াটাকে কাজে লাগানো হবে। এটা থেকে এটা কি করে এলো, এটা যদি আমি একটু বিচার করি, তাহলে ম্যাট্রিক্স বিপরীত দুদিকে লাগিয়ে দিলাম, ম্যাট্রিক্স বিপরীত আমি দুদিক থেকে লাগিয়ে দিলাম, और आई इक्वल्स टू ए इनभार्स ए। তার মানে কনসেপ্ট হবে আমার এই দিকে যে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা ছিল ওটাকে এই বাম দিকে আনানো, তাহলে এই জায়গাটা আমার বিপরীত ম্যাট্রিক্স তৈরি হয়ে যাবে। এবার এখানে প্রাথমিক সারি সাপেক্ষে আমি বলেছিলাম, কিন্তু স্তম্ভ সাপেক্ষেও করা যায়। তাহলে আমরা একটা পদ্ধতির মাধ্যমে অঙ্কটাকে শিখে নিই, একটা উদাহরণ দেখি, দিয়ে পদ্ধতিটা শেখার চেষ্টা করি, কি আসে দেখি। এটাও আসার চান্স প্রবল, তোমাদের কোনো বছর পড়েনি, সুতরাং এবছরও খুব তোমাদের ইম্পর্টেন্ট আছে। দেখো এ ম্যাট্রিক্স দেওয়া আছে 1 5 0 0 2 -1 1 0 3, এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে। তাহলে এর ক্ষেত্রে আমরা কি করে ম্যাট্রিক্স বিপরীত নির্ণয় করি সেটা দেখো। এ ইকুয়ালস টু আই এ, তাহলে এ ম্যাট্রিক্সটাকে আগে লিখে ফেলো, 1 5 0 0 2 -1 1 0 3 ইকুয়ালস টু, এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে 1 0 0 0 1 0 0 0 1, এটা এলো।
এ যেরকম আছে এটা লেখা থাকুক, পরে আর কোনো অসুবিধা হবে না। আগে দেখা যাক কিভাবে হয়। প্রথমে দেখো, এটাকে আমার টার্গেট হবে কি, এই দিকে আইডেন্টিটি ম্যাট্রিক্স আনানো, মানে এই রকম দেখতে হবে অনেক খানিকটা। তাহলে এই দিকে আনানোর জন্য প্রথমে এই দিকটা 0 হতে হবে, তার মানে আমাকে এই রকম ফরম্যাটে আনাতে হবে 1 0 0 0 1 0 0 0 1। কাকে? একে, এই ম্যাট্রিক্সটাকে। তার মানে আমাকে পাশে অপারেশন লিখতে হবে, যেরকম আমরা নির্ণায়কের ক্ষেত্রে শিখেছিলাম। তার মানে আমরা ফার্স্টে লিখব R2 R3 ড্যাশ, এটা হচ্ছে R3, এটাকে রো 3 বলা হচ্ছে, এটা রো 2, এটা রো 1। রো 3 ড্যাশ ইকুয়ালস টু রো 3 মাইনাস রো 1, মানে এটা বিয়োগ করছি। তাহলে 1 5 0, যা বাম দিকে করব ডান দিকেও তাই করব। তাহলে এটাকে যদি আমি বিয়োগ করে দিই, 0 2 মাইনাস 1, বিয়োগ করলে 0, বিয়োগ করে ফেললে -5, বিয়োগ করলে 3। বুঝতে পারলে? 1 থেকে এই -1টা, এইটাকে ফলো করো, এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, 0 থেকে -5 হয়েছে, 3 থেকে 0 বাদ, তাহলে শুধু 3। তাহলে এখানেও তাই কাজ করব, যা বাম দিকে করব তা ডান দিকে করব, সেটা আমি বলেছি বারবার। 0 1 0, এখানে -1 হয়ে যাবে, আর বাকি তো জানো এগুলো ঠিক থাকলো। তাহলে প্রথমটা এই হয়ে গেল। এবার আমার কাজ কি হবে, আরও একটা কাজ কি হচ্ছে, এখানে 1 আনানো, এখানে 0 আনানো, মানে পুরোপুরি এরকম দেখতে হবে। তাহলে এটাকে আমি যোগ করে দিই, তাহলে এটা 0 হয়ে যাবে। যোগ করলে আরও একটা প্রবলেম কি বলতো, এখানে 3 চলে আসবে, তাহলে যোগ করতে পারবো না। তাহলে আমাদের যেটা করতে হবে সেটা দেখো, বা এটা গেল। প্রথমে দেখো কি আসে, তাহলে রো 3 সঙ্গে কি যোগ করলে এটা আসবে। এখান থেকে আমরা কি কি কমন নিতে পারছি দেখো, এখানে -5 আর 3 আছে, আর এখান থেকে 2 বিয়োগ করে যদি আমি দেখি কি কিছু আসছে কিনা, দেখো দেখি, বা এখানে আসার কথা আমার 5 0। তাহলে এখানে যদি আমি একটা -1 আনাতে পারি তাহলে সব থেকে বেস্ট হয়, 0 2 -1। তাহলে এখানে 2 গুণ করে একটা যোগ করে দেখি আসে কিনা, 2 গুণ করে যোগ করে দেখি। তাহলে এখানে লিখব কি, R3 ইকুয়ালস টু, এটাকে অ্যারো সাইন দিয়ে দাও, R3 ইকুয়ালস টু R3 প্লাস 2R1, 2R2 হবে এটা। তাহলে দ্বিতীয় সারি থেকে 2 দুগুণে 4 করে এখানে বিয়োগ করব, তাহলে এটা এলো -1। এখানে 2 গুণ করে যোগ করো, এখানে এলো 1। তাহলে ঠিক একই কাজ এখানে করব আমরা, রো 3 সঙ্গে এখানে 2 গুণ করে যোগ করব, 1 0 0 0 1 0 -1 2 1। বা এখান থেকে আরও দেখো কি আসে। এবার দেখো দেখি এটাকে যদি যোগ করে দিই কি আসে, 1 5 0 0 1 যোগ করে দিলাম, তাহলে এটা হয়ে গেল 0 চলে এলো, দেখো 0 -1 1, আর এখানে এলো কত 1 0 0 0 1। এখানে যোগ করলে কত আসছে, এটা তো -1 এলো, আর এখানে এলে 3, আর এখানে এলে 1, -1 2 1। দেখো এদিকে ভর্তি হতে শুরু করেছে, এটা এখানে খালি হচ্ছে। তাহলে আমরা লিখে ফেলতে পারি R2 ড্যাশ ইকুয়ালস টু R2, অ্যারো সাইন দিয়ে লেখো R2 প্লাস R3। তাহলে এটা এলো। বা এবার কাজ কি হবে, এদিকটাকে এবার আমাদেরকে যে এটা যোগ করে দাও, দিলে এই দিকটা এটা 0 হয়ে যাবে, কারণ আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এটাকে 0 করা, তাই তো। তাহলে 1 5 0 0 1 0, এটাকে এবার যোগ করে দাও,
যতক্ষণ না এই দিকগুলো 0 চলে আসছে ততক্ষণ আমাদের কাজ করে যেতেই হবে। 1 হয়ে গেল, তাহলে এটাকে আমরা এই সঙ্গে যোগ করছি, তাহলে 1 0 0 -1 3 1, এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে 5, এখানে হচ্ছে 2। তার মানে আমরা লিখব R3 ড্যাশড R3 প্লাস R2। দেখো যোগ করে করে কমে যাচ্ছে। এবার এখান থেকে এটা বিয়োগ করব, তাহলে আমরা করব কি R1 ড্যাশড ইকুয়ালস টু, এটাকে অ্যারো সাইন দিয়ে দাও, R1 সাবট্রাক্ট বাই 5 ইন্টু R2। তাহলে এখানে 1 0 0 0 1 0, এটার সঙ্গে 5 গুণ করে একে বিয়োগ, তাহলে এখানে 5 গুণ করব দিয়ে বিয়োগ করব, 5 গুণ করে বিয়োগ, তার মানে এখানে এলো 6, এখানে 5 গুণ করলাম দিয়ে বিয়োগ করলাম 6, এখানে 5 3 15 বিয়োগ করলে -50, এখানে 5 গুণ করলাম দিয়ে বিয়োগ -5, -1 3 1 -2 5 2। দেখো এইদিকে আইডেন্টিটি ম্যাট্রিক্স চলে এলো না, বা এখানে আই এলো সমান, অবভিয়াসলি এটা এ ইনভার্স ইন্টু এ, অতএব এ ইনভার্স সমান আমরা লিখতে পারি 6 -15 -5 2 -1 3 1 -2 5 2। আশা করি ব্যাপারটাকে একটু বুঝতে পেরেছো তোমরা। আরও একটা অঙ্ক দেখানোর মাধ্যমে আমি এটাকে আরও বোঝানোর চেষ্টা করব। এটাকে প্রাথমিক সারি রূপান্তর, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে রো অপারেশন করেছি না, এই রো অপারেশন যখন করেছি তাই একে প্রাথমিক সারি রূপান্তর সময়ের মাধ্যমে বলা হচ্ছে। এবার যদি স্তম্ভ নিয়ে আমরা কাজ করি তাহলে সেটা স্তম্ভ রূপান্তর সমূহ বলা হবে। তাহলে এইভাবে আমরা যে অঙ্কগুলো আছে এই চ্যাপ্টারের প্রাথমিক সারি রূপান্তর 3খানা যে পদ্ধতি আছে সেই 3খানা পদ্ধতি আমরা ভালো করে রপ্ত করব। তারপর আমি আরও একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, দেখো যদি এটা নাও বুঝতে পেরে গিয়ে থাকো, আরও একটা অঙ্ক দেখানোর মাধ্যমে চেষ্টা করছি আমি বোঝাতে। যে কোনো একটা অঙ্ক তুলে নেই, অনুশীলনী থেকেই দেখো যে কোনো একটা অঙ্ক। এখানে 14 দাগে একটা অঙ্ক বলা আছে 2 8 5, এ ম্যাট্রিক্স দেওয়া আছে 2 8 5 1 1 1 1 2 -1। এটার ক্ষেত্রে এ ইনভার্স বের করতে বলা আছে। তাহলে আমরা কিভাবে এটাকে বের করব, একটা ম্যাট্রিক্স তাহলে দেখো কিভাবে বের করছি। তাহলে প্রথমে আমাকে লিখে নিতে হবে এইভাবে, এ সমান আই এ, বা এখানে ম্যাট্রিক্সে যদি আমি লিখি 2 8 5 1 1 1 1 2 -1 ইকুয়ালস টু আইডেন্টিটি ম্যাট্রিক্স 1 0 0 0 1 0 0 0 1। এখানে এ ম্যাট্রিক্সটাকে লিখে রাখো। বা এখানে দেখো তাহলে আমাকে এখান থেকে আমাকে রূপান্তর করতে হবে কোথায়, আই ইকুয়ালস টু এ ইনভার্স এতে নিয়ে যেতে হবে। তার মানে আমাকে অপারেশন করতে হবে, আমাকে অবশ্যই এখানে আই আছে, মানে আই মানে তো তোমরা জানো আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে 1 0 0 0 1 0 0 0 1 হয়। তাহলে এখানে সেইভাবে কাজটা করি, দেখি কি আসে। তাহলে এদিকটা আমাকে 0 করতে হবে, তার জন্য আমি করব কি, প্রথমে এখান থেকে আমরা করব একে বিয়োগ করে দাও, এটাকে বিয়োগ করে দাও 2 8 2, এখান থেকে 0 করে হয়ে যায়, এটা বিয়োগ করে দাও, এখান থেকে 0, এখান থেকে এটাও বিয়োগ করে দাও 1, তাহলে এটা হলো এটা। এখান থেকে এই সারি থেকে R1 থেকে আমি R3 বিয়োগ করছি, তাহলে পাশে লিখে দাও R1
অ্যারো সাইন দিয়ে R1 থেকে R3 সাবট্রাকশন, R2 থেকে R3 সাবট্রাকশন হচ্ছে। তাহলে এখান থেকে বাদ গেলে 6 আর এটা থেকে বাদ গেলে 6 আসছে, এটা থেকে বিয়োগ গেলে 0, এখান থেকে বিয়োগ গেলে -1, এখান থেকে এটা বিয়োগ গেলে 2। তাহলে আশা করি বুঝতে পারছো, আমি ধীরে ধীরে এই জন্য করছি যাতে তোমরা জিনিসটাকে ভালো করে রপ্ত করতে পারো। তার মানে এখানেও সেই একই ধরনের ঘটনা করতে হবে, এটা বিয়োগ যাবে 1, R3 বিয়োগ গেলে 0 -1, আর এটাও বিয়োগ যাবে 0 1 -1 0 0 1। এবার এটাকে লিখে রাখো পাশে, বা এটাকে এবার বিয়োগ করে দেওয়ার সঙ্গে। কেন বিয়োগ করবো? এইদিকে 0 চাই, এই দেখো এইদিকে 0 ডিমান্ড করছে। তাহলে আমরা এখানে বিয়োগ করে দিই 1 6 6, এখানে বিয়োগ করলে 0 -1 2, এটাকে বিয়োগ করলে 0, এটাকে এটা বিয়োগ করলে, তার মানে R3 থেকে R1 বিয়োগ করছি। তাহলে এটা 0, এটা বিয়োগ করলে -4, এটা থেকে এটা বিয়োগ করলে -7। তাহলে এখানেও তাই কাজ করব, বিয়োগ করে দাও -1, এখানে 0, এখানে 2, আর মাঝখানে যা ছিল এটা তুলে দাও। এখানে তো মাঝখানে তো কিছু করিনি। এবার আমাদের কাজ হবে এখানে 0 আনানো, কারণ আমার যেটা ম্যাট্রিক্সটা আছে এখানে 1 0, এটা 0 আছে, তার মানে আমার কাজ হবে এখানে 4 গুণ করে বিয়োগ, বা এখানে 1 6 6, তাহলে এটা যেটা আছে 4 গুণ করব দিয়ে বিয়োগ করব। তাহলে 0 -1 2, এখানে 4 গুণ করে বিয়োগ করব, 0 0 4 2 8, 8 থেকে এখানে আসবে কত? -15 উত্তর আসবে, -15। তাহলে অপারেশনটা অবশ্যই পাশে লিখে দিই, R2 ড্যাশড R3 ড্যাশড ইকুয়ালস টু R3 মাইনাস, এটা অ্যারো সাইন দেবে, R3 মাইনাস 4 R2, এটা হলো। তাহলে এখানেও সেই একই কাজ করব, 1 0 -1 তো ফিক্সড, বাদ দাও। এখান থেকে আমরা 0 1 -1 4 গুণ করে বিয়োগ করছি, দেখো -1 4 গুণ করে বিয়োগ, 4 গুণ করে বিয়োগ 6, এটা গেল। এরপর নেক্সট দেখো, আমরা এটাকে 1 করে নিতে হবে, তার কারণ এখানে তো তোমরা জানো 1 আছে, তার মানে আমরা করব কি, এখানে 15 দিয়ে ভাগ করব। তাহলে দেখো এখানে 15 দিয়ে ভাগ করে দিই, 1 6 6 0 -1 2, এখানে 0 0 1, তাহলে এখানে কত আসবে? 1 0 -1 0 1 -1, তাহলে +1/15, তাহলে 4/15 -6/15, এটা এলো, এটা এ। এবার R3 ড্যাশ, তাহলে আমরা লিখতে পারি R3 ইমপ্লাই 1/-1/15 R3, এটা হলো। এবার 2 গুণ করে বিয়োগ করব, 2 গুণ করে বিয়োগ, এখানে 6 গুণ করে বিয়োগ করব, দিলে ছোট হয়ে যাবে। বা এবার আমার কাজ হচ্ছে কি, এই জায়গাগুলোকে ফাঁকা করা, এখানে 0 আনানো, এখানেও 0 আনানো। তাহলে দেখো এখানে 0 আনানোর জন্য 2 গুণ করে বিয়োগ করব, আর এখানেও একই 6 গুণ করে বিয়োগ করব। তাহলে আমরা অপারেশনটা পাশে লিখে রাখি যে R1 ড্যাশ বা R1 ইমপ্লাই R1 মাইনাস 6 R3, R2 ইমপ্লাই R2 মাইনাস 2 R3। তাহলে এখানে 6 গুণ করে বিয়োগ যদি হয় তাহলে 0, 2 গুণ করে যদি বিয়োগ হয় তাহলে এটা 0, তাহলে এখানে এলো 1, তাহলে ইকুয়ালস টু, আমরা এখানে বিয়োগ করে নেব, এখানে যা গুণ করেছিলাম এখানেও তাই করে নেব, 1 6 গুণ করে বিয়োগ, এখানে 6 গুণ করে বিয়োগ,
তাহলে -6/15 হবে এটা। তাহলে এখানে 6 গুণ করে বিয়োগ করে নিই, 6 4 24 -24/15, এখানে -1 6 গুণ করে +36 গুণ করে 6 6 36 প্লাস 36/15 এলো। আর এখানে এলো কত, 2 গুণ করে বিয়োগ -2/15, 2 গুণ করে বিয়োগ 1 -8/15, 2 গুণ করে বিয়োগ প্লাস 12/15। এখানে দেখো 1/15 এসছে, যেরকম ছিল সেরকমই থাকবে, এটা -6/15। তাহলে এদিকে যেরকম ছিল 0 -1 আমাদের প্রায় হয়ে এসছে 0 0 1। এবার দেখো এখানে আমাদেরকে মাইনাস করে নিতে হবে, বা এটা একটু লিখে নিই, 1 6 0 0, এখানে প্লাস করে নিও, প্লাস যদি করে নিই এটা হলো 0 0 1। আর এদিকটা একটু ক্যালকুলেশনটা লিখে নাকি, তাহলে 15, তার মানে 9 এর 15, এটা হচ্ছে -24/15, আর এখানে হচ্ছে -21/15, এখানে হচ্ছে -2/15, এখানে হচ্ছে 7/15, -3/15, 1/15, 4/15, -6/15। এবার 6 গুণ করে এখানে বিয়োগ করে দিলে হয়ে যাবে, এটা 0 চলে আসবে, তাহলে এটা এ লিখলে। এবার নেক্সট স্টেপ দেখো, 6 গুণ করব দিয়ে বিয়োগ করব, একে প্রত্যেকের সঙ্গে 6 গুণ করে এটা বিয়োগ হবে, দিলে পুরোটা চলে আসবে। তাহলে বা এখানে 6 গুণ করে বিয়োগ যদি হয়ে যায় তাহলে 0 0 1 0 1 0 0 0 1। আচ্ছা, এখানে একটা অপারেশন লিখতে ভুলে গেছি, এখানে যে আমি মাইনাসটা করেছিলাম এখানেও প্লাস হয়ে যাবার কথা, প্লাস এখানে মাইনাস, আর এখানে যা হয়েছিল -15 মাইনাস হবে আর কি, কারণ r2 ড্যাশকে আমি করেছি কি -r2 করে নিয়েছি, -1 × r2 করে নিয়েছি। এবার নেক্সট দেখো, এটা আমি 6 গুণ করে আমি পাশে অবশ্যই অপারেশনটা লিখতে হবে, r1 = r1 - 6r2, এটা করে নিলাম, ইকুয়ালস টু এখানে যেটা অপারেশনটা আসবে, তাহলে 6 2 12, 9 - 12/15, তারপর আসবে -24 - 42/15, এখানে আসছে -21 + 18/15, এখানে এসছে 2/15, তারপর -7/15, এটা হচ্ছে -3/15, 1/15, 4/15, -6/15 ইন্টু a, বা এখানে এলো 1 0 0 0 1 0 0 0 1, পুরোপুরি কভার হয়ে গেছে আমাদের। আমি 15টাকে যদি আমি বাইরে বের করে নিতে পারি, তাহলে দেখো এখানে -3, এখানে হচ্ছে 18, এখানে আসছে কত 3 -3, এখানে আসছে 2 -7 -3 1 4 -6 ইন্টু a। তাহলে আমরা এখান থেকে বা i = a ইনভার্স a, যেখানে অতএব a ইনভার্স সমান 1/15 -3 18 -3 2 -7 -3 1 4 -6, এটা এলো। তার মানে এটা আমি আর একটু ছোট করে তোমাদের দেখাচ্ছি কিভাবে করলাম। দেখো বিষয়বস্তুটা কিভাবে উপস্থাপন করেছি এটা একটু দেখে নাও। প্রথমত অঙ্কটা যে এত দূর করলাম আরেকবার বলে দিচ্ছি, অনেকেই বুঝতে পারলে না। তাহলে কি হচ্ছে দেখো, প্রথমে
থিওরি আমার বলছে 285, যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে, এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, সেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে 285। আচ্ছা, এখানে আই ইকুয়ালস টু আই ইন্টু আই ইকুয়ালস টু ইনভার্স এ বের করে নিতে হবে। এটাকে পাশে পাঠিয়ে দিলে এখানে আই হয়ে যাচ্ছে, আই ইকুয়ালস টু ইনভার্স এটাই হচ্ছে আমার টার্গেট, এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স আনানো। আর তাহলে এখানে রেজাল্টটা আমরা এ ইনভার্সটা পাবো, আদারওয়াইজ পাবো না। তাহলে এটাকে আমরা এই প্রথম শর্ত অনুযায়ী এ ম্যাট্রিক্সটাকে এ পাশে লিখলাম, এবার আইডেন্টিটি ম্যাট্রিক্সকে একে লিখলাম, এখানে এ ম্যাট্রিক্স লিখলাম, দেখলে। এবার আইডেন্টিটি ম্যাট্রিক্স যেটা আছে এখান থেকে আমরা কি করলাম, প্রথমে আমরা অপারেশন লিখেছি, দেখো R1 থেকে R3 বাদ। এটা যে R1 আছে, R1 থেকে R3 মানে এটা বাদ, তাহলে এটা হয়ে গেল 1। তাহলে এখানে 2 ছিল, এখানে হলো 6, এখানে বিয়োগ গেলে কত হচ্ছে, যোগ হয়ে যাচ্ছে, কারণ -1 ছিল যেহেতু, এখানে 6 হয়ে গেল। এটা তাই সিম্পল বিয়োগ করব, তাহলে R2 থেকে R3 বাদ যাবে, এই যে R3 এটা হচ্ছে R3 থেকে R2টা বাদ যাবে, R2টা থেকে R3টা বাদ যাচ্ছে, তাহলে 1 - 1 1 - 2 -1 1 - 1 -1 প্লাস 1 2 হয়ে যাচ্ছে। ভালো করে দেখো, এই অপারেশনটা দেখো আর এটা দেখো, দিলে বুঝতে পারবে। হয়তো কথা না শুনে বুঝতে পারছো না, কিন্তু একটু অপারেশনটা দেখো আর এটা দেখো, দেখলে বুঝতে পারবে। মানে দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বাদ দিয়েছি, তাহলে এখানে যা করব এদিকেও তাই কাজ করব। দেখো এখানে বিয়োগ করেছি, -1 হয়েছে, এখানে তো কিছু নেই, 0 0 থাকার জন্য এখানে -1 হয়েছে। এবার দ্বিতীয় স্টেপ হয়ে গেল। তৃতীয় স্টেপ এবার বোঝার চেষ্টা করি। তৃতীয় স্টেপে হচ্ছে এই যে যা রাশি ছিল অপারেশনটা দেখো, R3 থেকে আমার এই জায়গাটা 0 আনাতে হবে। কেন? আমার এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্স আনানো হচ্ছে আমাদের টার্গেট, মানে এই বাম দিকটা হচ্ছে মূল উদ্দেশ্য, হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স আনানো। দেখেই বুঝতে পারছো যে লাস্ট টার্গেট হচ্ছে এখানে আই আনানো, আই মানে 1 0 0 1 0 0 0 1 0 0 0 1, লাস্ট হচ্ছে এই টার্গেট হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স নিয়ে আসা। এবার এখানে আমি করলাম কি, এখান থেকে এটা বিয়োগ করলাম, তাহলে এটা 0 হয়ে গেল। 6 বিয়োগ করলাম, -4 এলো, আবার বিয়োগ করলাম, -7 এলো। এখানেও তাই কাজ করব, এটা বিয়োগ করলাম -1, 0 বিয়োগ করলাম 0, এটা বিয়োগ করলে 2, 1 থেকে -1 বিয়োগ। আচ্ছা, এটা গেল। এবার দেখো নেক্সট স্টেপে যে আসছি, এই দিকটা আমার প্রপারলি 0 হয়ে গেল। এবার এখানে 0 আনাতে হবে, এই জন্য 4 গুণ করে বিয়োগ, এখানে 4 গুণ করেছি। নেক্সট স্টেপে দেখো 4 গুণ করে বিয়োগ করে দিয়েছি, এখানে পাশে লিখেছি অবশ্যই 4 গুণ করে বিয়োগ, তার মানে 0 হয়ে গেল। 4 গুণ করে বিয়োগ মানে -15 এলো, হয়েছে। এরপর নেক্সট স্টেপে দেখো আমি এখানে 15 - 15, কারণ আমার এখানে 1 চাইছে, তাই আমার এখানে 1 চাইছে 1, তাই আমি কি করব, 15 দিয়ে ভাগ করতে হবে, -15 দিয়ে ভাগ করতে হবে, -15 দিয়ে ভাগ করে দিয়েছি। এই সারি তৃতীয় সারিকে ভাগ করেছি, আর সেই বিষয়টাকে এখানে লিখেছি। সেই বিষয়টা এখানে লেখা দরকার ছিল, -15কে ভাগ করেছি। ভাগ করে দেওয়ার পর দেখো এখানে 1/15 -15 যেহেতু, তাহলে 4/15 -6/15 হয়ে গেল, কাজ শেষ। এরপর অপারেশনটা করব কি, এবার আমাকে সরাতে হবে, এই জায়গায় সরাতে হবে, এই জায়গাটা আমার 1 চলে এসছে, তাহলে এটাকে সরাতে হবে, এটাকে সরাতে হবে, 0 করে দিতে হবে। তাহলে এখানে আমি করব কি, 6 গুণ করব দিয়ে বিয়োগ করব। তাহলে করেছি কি 6 গুণ করে বিয়োগ, তাহলে এখানে অপারেশনটা লিখেছি R1 থেকে সারি 1 নম্বর সারি থেকে তৃতীয় সারিকে 6 গুণ করে বিয়োগ করেছি, তাহলে 6 গুণ করে বিয়োগ, তাহলে এটা 0 এসছে। দ্বিতীয় সারিকে কি করব, 2 গুণ করে, এটাকে 2 গুণ করে বিয়োগ করব, তাহলে 0 আসবে। এদিকে তো কিছু নেই, তাহলে এখানে কোনো এফেক্ট পড়বে না। এখানে তাই কাজটা করেছি, এখানে হ্যাপাজার্ড হয়ে গেছে, আশা করি তোমাদের একটু প্রবলেম হতে পারে বুঝতে। 6 গুণ করে বিয়োগ, এখানে 6 গুণ করেছি, 6 এর 15 বিয়োগ করেছি, 6 4 24 দিয়ে বিয়োগ করেছি। এখানে 0 ছিল -24/15, এখানে 6 বিয়োগ গুণ করে বিয়োগ করেছি, বুঝতে পারছো না? আচ্ছা দেখো একটু, এখানে 6 6 36 থেকে বিয়োগ করেছি -36, এখানে 6 6 36, তাহলে +36 হয়ে গেল। আর এখানে অপারেশনটা লিখেছি দেখো এটা। এরপর এখানে যে এটা ছিল, এবার এখান থেকে 2 গুণ করে এটা বিয়োগ করেছি, 2 গুণ করে বিয়োগ, 2 গুণ করে, এখানে তো 0 ছিল, তাহলে 0
2/5। এখানে 2 গুণ করেছি 8, 8 থেকে এই যে বিয়োগ 8/15, এখানে 1 ছিল, 1 আছে, এখানে 2 গুণ করে বিয়োগ, এখানে 6 দিয়ে গুণ করবো, 6 দিয়ে 12 প্লাস 12/15 হয়ে গেল। তাহলে বুঝতে পারছো তোমরা।